আপনাদের সাথে আজকে কিছু ম্যাজিক শেয়ার করব, তো আপনারা দেখতে থাকুন। আমার গ্যাসের চুলার অবস্থা কি ছিল, বালতির অবস্থা কি ছিল, তারপরে এই যে এটার অবস্থা কি ছিল, কত সুন্দর হয়ে গেল। যখন আপনার কাজ করতে ভালো লাগবে না বা বিছানা থেকে উঠতেই মন চাইবে না, তখন কষ্ট করে হলো 1 কাপ চা খাইয়ে নেবেন, দেখবেন আপনার শরীরটা অনেক চাঙ্গা হয়ে যাবে। তো দেখেন আমি চলে এসেছি 1 কাপ চা খেয়ে, কাজে লেগে পড়েছি। দেখেন আমার গ্যাসের চুলার কি অবস্থা, মানে সারাদিন এই টুকিটাকি রান্না করা হয়, রান্না করার পরে দেখা যায় যখন কিছু পড়ে এরকম মানে উতলায় পড়ে যায়, তখন এরকম গ্যাসের চুলাতে কিন্তু মানে আগুনটা বের হতে চায় না। তো আমি দেখাই নিলাম গ্যাসের চুলার অবস্থা কি, আর আমি পরিষ্কার করার পর কীরকম হয়। তো এই যে আমি প্রথমে ছুরি দিয়ে এই যে আমি উপরের যেগুলো পড়ছিল আমি এগুলো বের করে নিলাম। দেখা যায় আমি গ্যাসটা জ্বালাইলে এখান দিয়ে আগুন বের হইতে চায় না। তো এইটা আপনারা এইভাবে পরিষ্কার করতে পারেন। আমি কোনো মানে কিভাবে পরিষ্কার করতে হয় তো ভালো আমি জানি না, তো আমি যেভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। এখন আমি করব কি, উইলের গুঁড়োটা নিব, উইলের গুঁড়ো পানি দিয়ে গোলানোর পরে যে এখানে হচ্ছে খুব সুন্দর মতো ডলে ডলে উঠানোর চেষ্টা করব, মানে যতটা সম্ভব ওঠে এরকমটা উঠানোর চেষ্টা করব। এরপর হচ্ছে এই যে আমি সিরিজ কাগজ নিলাম, সিরিজ কাগজ দিয়ে এই যে ডলে ডলে উঠিয়ে নিব। তো উইলের গুঁড়ো দেওয়াতে সিরিজ কাগজ দিয়ে বেশি ডলা লাগবে না, একটু মানে অল্প সময়ের ভিতর সব কিছু উঠে যাবে। তো দেখেন এই জিনিসটা কীরকম দেখা যাচ্ছিল, তো যখন খুব সুন্দর মতো ক্লিন করা হয় কত ভালো লাগতেছিল। আসলে এখানে রান্না করতেও ভালো লাগে, আর যদি চুলার অবস্থা এরকম থাকে তাহলে কিন্তু রান্না করতেও ভালো লাগে না। তো এই লাস্ট 2 দিনে আমার গ্যাসের চুলার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তো আমি সময় পাচ্ছিলাম না পরিষ্কার করার। তো দেখেন তো কত ভালো লাগতেছে। এই যে আমি খুব সুন্দর মতো এখন মুছে নিলাম। তো দেখেন গ্যাসের চুলাটা দেখতে ইচ্ছা করতেছে, তাই না? তো এই তো আমি খুব সুন্দর মতো পরিষ্কার করে নিলাম। আপনারা কীভাবে পরিষ্কার করেন নাকি কীভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন এখন কিন্তু আমি বারবার গ্যাসের চুলাটাই দেখাবার নি। তো এখন আমি মানে একটা শর্ট ভিডিও করার চেষ্টা করলাম যে গ্যাসের চুলা আগে কীরকম ছিল আর পরিষ্কার করার পর কীরকম হইলো। তো এখানে কিন্তু রান্না করতেও ভালো লাগে, তাই না? আর অনেকে বলতে পারেন ওইখানে কালো কেন, ওইখানে হচ্ছে একদিন গ্যাস বের হয়ে মানে আগুন ধরে গেছিলো। আপনাদের দেখাবো গ্যাসের চুলার উপরে যে এটা কি বলে, ঝিক বলে হয়তোবা। তো এই ঝিকের কি অবস্থা আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন কতটা নোংরা হয়ে আছে তেল। তারপর এখন আপনাদের সাথে দেখা মানে শেয়ার করতেছি চুলার জালটা, দেখেন কত সুন্দর, সব জায়গা দিয়ে কিন্তু জালটা জ্বলতেছে। এতদিন কিন্তু সব জায়গা দিয়ে বের হতো না। এই যে এখন আমি একটা বালতি পরিষ্কার করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা পরিষ্কার করা দেখাবো না, জাস্ট দেখানোর চেষ্টা করতেছি আগে কেমন ছিল। দেখেন তো এই যে আমি পরিষ্কার করে নিলাম, কত চকচকে লাগতেছে দেখেন। তো এই বালতিতে অল টাইম মানে 24 ঘন্টাই পানি থাকে এই বালতিতে, এই কারণে হচ্ছে না বালতির নিচে দিয়ে কালো কালো জিনিস জমে যায়। তো কিভাবে পরিষ্কার করলাম সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। এই যে দেখেন জিগগুলো আমি খুব সুন্দর মতো পরিষ্কার করে নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার সব কিছু পরিষ্কার করার ভিডিও, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।